সুপ্রভাত। আজকে সকালে একদম কাজকর্ম নিয়ে চলে এলাম। তোমরা ভাবছো সকালবেলায় কাজ দেখাচ্ছে, যেন কত কাজ করে। আরে বাবা তা না, ভিজাবো হলো ব্ল্যাঙ্কেট। আর গত বছরও আমি ড্রাই ওয়াশ করেছিলাম, কিন্তু এবার হলো ভাবলাম জল ওয়াশই করি। আর ড্রাই ওয়াশ কী করে করেছিলাম সেই ব্লগটাও কিন্তু শেয়ার করেছিলাম, কিন্তু সেটা ইউটিউবে শেয়ার করেছিলাম। তখন আমি তো ফেসবুকে ব্লগ করতাম না। আর দেখো গরম জল নিয়ে নিয়েছি 2 হাঁড়ি, আর ঠান্ডা জলও মিক্সড করে নিয়েছি, খুব বেশি গরম না, কুসুম কুসুম গরম জল। আর তারপরে দিয়ে দিচ্ছি বেশ কয়েক পাতা ক্লিনিক প্লাস শ্যাম্পু। ক্লিনিক প্লাস শ্যাম্পু কিন্তু এই সব কাপড় কাচা বলো, ঘর ওয়াশের জন্য ভীষণ ভালো। এক চেন নিয়ে এসেছিলাম, আর খুব বেশি দামও না। আর তারপরে দিয়ে দিচ্ছি সার্ফ এক্সেল। আর ও মা, ভিজাতে গিয়ে দেখছি জল কম পড়ে গেছে। ব্ল্যাঙ্কেট ভিজানো মানে মুখের কথা, আবার 2 হাঁড়ি গরম জল করে নিই, তারপরে আবার সুন্দর করে ভিজাচ্ছি। তোমরা সাথে থাকো। দেখো কম্বলটা আমি খুব কষ্ট করে ভিজিয়েছি, আবার 2 হাঁড়ি জল গরম করে তারপর কম্বলটা ভিজিয়ে নিয়ে উপরে ভিতরে এলাম। তো গতকাল একটু সাফাই করেছিলাম, আজকে আবার একটু করলাম। আর এতগুলো খাতা, সবগুলোতে কিন্তু পেজ আছে, মানে স্কুলের কপি তো, সব তো লেখা হয় না। তো অর্ধেকের বেশি পেজ আছে বলে আমি এই সাইড করে রেখেছি যে বাড়িতে রাপ লেখা যাবে। আবার তো কালকে যাব ওদের রিপোর্ট কার্ড আনতে। মেয়ের রিপোর্ট কার্ড দেবে, ছেলের এখন দেবে না। ছেলের আবার দেবে 23 তারিখে। তারপর ভর্তি আছে, আবার নতুন বই, নতুন খাতা। তো আবার এই টেবিলটা একটু গুছালাম, তো ছেলের বইটা একটু আলাদা করে রাখবো। আর সব কিছু আমি মিট কেসের ভিতর সুন্দর করে রেখে দেবো। আর এখানে যে টেবিলটা ছিল, এই টেবিলটাকে বাইরে বার করে দিলাম, কারণ আমার মেয়ে এটা সেটা সব এনে এই টেবিলের উপরে নিচে করে রেখে দেবে। তো বিচ্ছিরি একটা ব্যাপার। এখন মিট কেসটা খুলে মিট কেসের ভিতরে সব গুছিয়ে রাখবো। দেখো এই যে পুরনো বই খাতা, আর এগুলো এই যে ও মিট কেসের ভিতরে। মামাম যায় না কিন্তু। আর ভেবেছিলাম কি বলতো, আজকে কিচেনটা সাফাই করব, কিচেনের এই নিচেরটা ছাপাই করে এগুলো রাখবো। কিন্তু হয় এত তাড়াতাড়ি কত কাজ করা যায় বলো? 10টা বাজতে চললো, এখন আমি টিফিন করবো, ওকে খাওয়াবো। এগুলো সব সাফাই করেছি, এই তাকগুলো এখনও হয়নি। মানে না হলে পরে আরও কাজ বেড়ে যায়, হয়ে গেলে কাঁচ লাগিয়ে রেখে দিলে ভিতরে তার ধুলো যায় না। প্লাস্টিক আবার কি রেখে দিয়েছে, এগুলো সব বার করে। মা যায় না কিন্তু, কিছু থাকতেও পারে, যেও না। যদি একটা টিকটিকি দেখো তাহলে ভয় লাগবে, বলা যায় ঢুকতেই পারে, খোলা হয় না। এগুলো সব রাখবো। আর এই টেবিলটা একটু এইদিকে গুছিয়ে রাখি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আজকে তোমাদের সাথে সাফ সাফাইটাই শেয়ার করব। পরীক্ষা শেষ হয়ে গেছে, রেমো চলে গেছে মামা বাড়ি বেড়াতে, আর মনার আমি আছি, 2জন আছি। আর দুটো বেবি থাকলে কি হয় বলো তো, ওরা মানে খুঁটাখুটি যেমন হয় না, ভাই বোনে লেগে থাকে, তখন না আমি কাজ করে মানে পাই না, ওদের সামলাবো না কাজ করব। আর এই এক্সট্রা সাফাইগুলো প্রতি বছরই ওদের পরীক্ষা শেষ হয়ে গেলেই আমার মানে যেমন হয় না, ইউনিট টেস্ট হলো, 2 মাস হলো, আবার আমি একটু এক্সট্রা ছাপাই। এমনিতে তো ছাপাই হয়, সাপ্তাহিক ছাপাই, মান্থলি ছাপাই, সেটা তো হয়ই। তবু মনে হয় যেন ওদের একটা পরীক্ষা শেষ হলো, ইউনিট টেস্ট বলো, হাফ ইয়ারলি বলো, অ্যানুয়ালি বলো, আর আমার ছাপাই করার ধুম চলে এলো যে এবার আমার ছাপাই করতে হবে। তো যাই হোক, আর এইগুলো তো প্রায় দিনেরই ছাপাই, সেটা তোমাদের কি বলবো। যেমন ছিল এবার অ্যানুয়ালি এক্সাম ছিল, যে বইগুলো সরানো, পড়ার টেবিলগুলো সব কিছু পুরনো জিনিসগুলো আলাদা করে দেওয়া। আর তারপরে কি হয় বলো তো, এই যে মানে এই টাইলসগুলো পরিষ্কার করতে হয়, না হলে কি হয় বলো তো, প্রতিদিন তো আর সেভাবে হয় না। আর এইগুলো কিন্তু ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলে খুবই ভালো পরিষ্কার হয়। তবে কিছুদিন আগে আমি করেছি, খুব বেশি নোংরা নেই, যার জন্য সাদা কাপড় দিয়ে করে দিচ্ছি। আর না হলে কিন্তু আমি ক্লিনিক প্লাস স্কচ ব্রাইট বা সুতির কাপড় দিয়েও পরিষ্কার করি। তোমরা একটু কদিন একটু মেনে নাও, আমার মানে শরীরটা ভালো নেই, গলাটা খারাপ। আর কি হয় বলো তো, আগের ব্লগ আমি আজ দিই কাল দিই করে আমার একদম সময় হয়ে উঠছিল না, যেহেতু কাজের ব্লগ ছিল। তো আমি ভাবলাম ঠিক আছে পরে শেয়ার করব তোমাদের সাথে। আর যেন কোনো অনুষ্ঠানের ব্লগ হলে পারে সেটা তো আর রেখে দেওয়া যায় না, তখনই শেয়ার করে দিতে হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছ সব টাইলসগুলো একটু সাফাই করে নিলাম। তো আজকে আর তোমাদের তো বললামই জল ওয়াশ হয়নি, আজকে শুধু শুকনো কাপড়েরই পরিষ্কারটা করলাম।
আর এগুলো মাঝে মাঝে পরিষ্কার করে নিলে খুবই ভালো হয়। তো প্রতিদিন তো এই কাজগুলো তোমরা জানো কারোর পক্ষে সম্ভব না, মান্থলি একবার করলে পারেও কিন্তু পরিষ্কার থাকে। আগে আমি যখন নিজে কাজ করতাম তখন কিন্তু সপ্তাহে একদিন করতাম, কিন্তু এখন যেটা পারি না সেটা তোমাদের কি বলবো। তবে যতটা পারি আমি রাখার চেষ্টা করি। এবার সব কভারগুলো পাল্টে দেবো, আর সোফা কভারগুলো পাল্টে দিয়ে সুন্দর করে একটু সব কিছু চেঞ্জ করে দেবো, তাহলে একটু ধোয়া হয়ে যাবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে। আর আজকে আর তোমাদের সাথে ঝুল ঝাড়াটা শেয়ার করিনি, কারণ ওটা গতকাল আমি করেছি, ফল সিলিংয়ের ঝুলগুলো ঝেড়ে নিয়েছি। আমি বললাম ঠিক আছে, ঝুল ঝাড়া ভিডিও এর আগেও দিয়েছি, আজকে ব্লগে আর ঝুল ঝাড়াটা থাক। আর এইদিকে দেখতে পাচ্ছ সোফা কভারগুলো সব তুলে দিচ্ছি, কারণ এইগুলো সব কাচতে হবে। আর তারপরে আবার কদিন আগে না ধুয়েওছিলাম, আবার মনে হচ্ছে যে ঠিক আছে একটু ঝেড়ে ঝেড়ে পেতে দিই, যেটা হয় আর কি। তো যাই হোক, আমার মেয়ে দেখতে পাচ্ছ মানে টেবিলের উপর বসে লাফাচ্ছে। আর কিচেনের আর টেবিলটা ফাটা, তোমাদের কি বলবো, 10 বছর আগের টেবিল। তো টেবিলটা আর চলছে না, 10 বছর কি 15 বছর হতে চললো। কিচেনে স্পেশাল ব্লগটা তোমাদের আগামীকাল শেয়ার করব, সেটা আজকে করছি না। এই কিচেনটা করে আমি কতটা সাকসেসফুল হয়েছি কুচিনার কাজ করে, সেটাই শেয়ার করব। আর সেটা একদিনের ব্লগে করলে তোমরা হয়তো লাস্টে দেখবেই না। আর যা গরম পড়েছে, তোমরা গাছকে জল দাও আর নিজেরাও একটু সুস্থ থাকো। যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।